এফ অফ এক্স ইকুয়াল টু 1 যখন এক্স লেস দেন 0, 1 প্লাস সাইন এক্স যখন 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল পাই বাই 2 এবং 2 প্লাস এক্স মাইনাস পাই বাই 2 হোল স্কোয়ার যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল পাই বাই 2। ফাংশনের এক্স ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে অন্তরীকরণযোগ্যতা ও অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে। তো সমস্যাটি সমাধান করার আগে তোমাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে, তাহলে এই ধরনের ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে তা পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো আমরা সমস্যাটি সমাধান করে নিচ্ছি। দেখো, প্রথমে ফাংশনটার দিকে ভালোভাবে লক্ষ্য করো। ফাংশনটা এটা দেখে নাও। ফাংশনটা দেখার পর এবার আমরা প্রথমে অবিচ্ছিন্নতা যাচাই করব, এরপর অন্তরীকরণযোগ্যতা যাচাই করব। তো প্রথমে অবিচ্ছিন্নতা যাচাই করার আমার যে শর্তগুলো আছে আমরা গত লেকচারেও আলোচনা করেছি, আজকের লেকচারের প্রথম ম্যাথেও আলোচনা করেছি। তো দেখো, আমরা প্রথমে অন্তরীকরণযোগ্যতা নির্ণয় করব। তো আমি সমস্যাটি আমার পাশে রেখে দিচ্ছি। এই প্রথমে আমি সমাধান শুরু করছি। সমাধানে দেখো, এক্স ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে অবিচ্ছিন্নতা তো নির্ণয় করছি। লিমিট এক্স টেন্স টু হবে পাই বাই 2, যেহেতু পাই বাই 2 বিন্দুতে নির্ণয় করতে হবে, পাই বাই 2 এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু পাই বাই 2। আসলে দুঃখিত, আমি বাইরে অনেক নয়েজ আসছে বাইরে থেকে। তাহলে আমি প্রথম যে মানটা লিখবো, এটা যেহেতু প্লাস, আমি এখানে প্লাসটা দেওয়া হয়নি, প্লাস দেখো, অর্থাৎ এখানে যেই শর্তটা হবে সেটা হচ্ছে এক্স গ্রেটার দেন পাই বাই 2, অর্থাৎ এক্স এর মানটা পাই বাই 2 এর চাইতে বড়। এটা হলো এই যে তৃতীয় যেই শর্তটা ছিল আমাদের সমস্যায়, এক্স গ্রেটার দেন ইকুয়াল পাই বাই 2। এইখানে দেখো 2 প্লাস এক্স মাইনাস পাই বাই 2 হোল স্কোয়ার। তাহলে এই শর্তটা কাজে লাগিয়ে আমি লিখব, এখান থেকে আসবে 2 প্লাস এক্স মাইনাস পাই বাই 2, এইটুকু। আমি এটাকে যদি একটা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করে রাখি, দেখো এবার ক্যালকুলেশন করি। এখানে লক্ষ্য করি এক্স হচ্ছে পাই বাই 2, তাহলে এখানে হয় 2 প্লাস পাই বাই 2 মাইনাস পাই বাই 2, অর্থাৎ এক্সের লিমিটটা আমি বসিয়ে দিয়েছি, এটার উপরে একটা স্কোয়ার আছে। এখন এখানে এই যে প্লাস আর মাইনাস এই দুইটা কাটা যায়, তাহলে এটা হয়ে যায় 0, 0 উপরে স্কোয়ার মানে কোনো মানই হয় না। এরপরে এখানে শুধু থাকে 2, তাহলে আমি এখান থেকে পেলাম 2। এবার যদি আমি দ্বিতীয় অংশটা করি, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 মাইনাস এফ অফ এক্স, তাহলে এখানে ফাংশনটা হবে লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 মাইনাস যে ফাংশনটা দেখো, অর্থাৎ এখানে যেই শর্তটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে এক্স লেস দ্যান পাই বাই 2, অর্থাৎ এক্সের চাইতে পাই বাই 2 এর মানটা বড়, অর্থাৎ পাই বাই 2 এর চাইতে এক্স এর মান ছোট। সেটা হচ্ছে আমার যে দ্বিতীয় শর্তটা আছে 1 প্লাস সাইন এক্স। 1 প্লাস সাইন এক্স, এখানে দেখো শর্তটা হচ্ছে এক্স লেস দ্যান ইকুয়াল পাই বাই 2, অর্থাৎ এক্স এর মানটা হচ্ছে পাই বাই 2 এর চাইতে ছোট। তাহলে সেই শর্তটা যদি আমি নেই 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স, তাহলে এক্স এর যদি আমি লিমিট বসাই তাহলে 1 প্লাস সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 হচ্ছে 1, সাইন পাই বাই 2 হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু চলে আসলো 2। তাহলে আমরা দুইটা পেলাম 2। এবার যদি আমি পাই বাই 2 নির্ণয় করি, সুতরাং এফ অফ পাই বাই 2 ইকুয়াল টু হবে 2 প্লাস পাই বাই 2 মাইনাস পাই বাই 2 হোল স্কোয়ার। কেন লিখলাম? এখানে দেখো, এখানে আমার যে মানটা ছিল সেটা হচ্ছে এক্স এর মান পাই বাই 2 এর চাইতে বড় বা সমান। এখানে কিন্তু সমান শর্তটাও ছিল, যেহেতু এটা সমান বলছে, এক্স এর সমান পাই বাই 2, সেহেতু আমি এই শর্তটা লিখতে পারি। তাহলে 2 প্লাস পাই বাই 2 মাইনাস এক্স, অর্থাৎ এক্স এর লিমিট আমি সরাসরি পাই বাই 2 এক্স এর মানটা, এই যে এফ অফ এক্স, যেহেতু এফ অফ এক্স সমান হলো পাই বাই 2, সেহেতু আমি এটা বসাতে পারি। তাহলে এক্স এর মান বসালাম পাই বাই 2 মাইনাস যেই শর্তের যেটা ছিল, এই যে এখানে যে ফাংশনটা ছিল 2 প্লাস এই যে এখানে একটা পাই বাই 2 ছিল, তাহলে এই যে পাই বাই 2 হোল স্কোয়ার। এরপরে এখানে একই রকমভাবে এখান থেকে এটা বাদ যায়, তাহলে এখানে থাকে 2। তাহলে আমরা যে শর্তটা জানি সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ প্লাস
লিমিট এফ অফ এক্স লিমিট এক্সটেন্স টু এ প্লাস, অর্থাৎ প্রথমটা হলো মাইনাস, তারপর একটা এফ অফ লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ। এই যে তিনটা শর্ত যদি সমান হয় তাহলে ফাংশনটি হচ্ছে অবিচ্ছিন্ন। তাহলে আমরা এখানে যেহেতু তিনটা ফাংশন সমান, সুতরাং আমি বলে দিতে পারি যে এক্স ইকুয়াল টু পাই বাই টু বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন, ফাংশনটি অবিচ্ছিন্ন। এবার আমার অন্তরীকরণ যোগ্যতা যাচাই করব, ফাংশনটির অন্তরীকরণ যোগ্যতা যাচাই করব। তো অন্তরীকরণ যোগ্যতা যাচাই করছি। তো অন্তরীকরণ যোগ্যতা যাচাই, অন্তরীকরণ যোগ্যতা যাচাই। দেখো ফাংশনটির অন্তরীকরণ যোগ্যতা যাচাই, প্রথমে রাইট ডেরিভেটিভ নির্ণয় করব আর এফ প্রাইম পাই বাই টু অফ এ, অর্থাৎ এ হচ্ছে পাই বাই টু, যেহেতু পাই বাই টু বিন্দুতে আমাদের নির্ণয় করতে হবে। সুতরাং লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, অর্থাৎ রাইট ডেরিভেটিভে কিন্তু প্লাসই হয়, সেটা আমরা সূত্রটা জানি, সূত্রটা আমরা প্রথমেই আলোচনা করেছি। এফ অফ পাই বাই টু প্লাস এইচ মাইনাস এফ অফ পাই বাই টু ডিভাইডেড বাই এইচ। তো এইখানে আমার ক্যালকুলেশনটা এখান থেকে শুরু হবে সূত্রটা বসানোর পরে। এখানে অর্থাৎ এ বসিয়েছি, সূত্রটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ, এ হচ্ছে পাই বাই টু, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ পাই বাই টু। আচ্ছা, এখানে আমার যে জিনিসটা জানতে হবে, এখানে এফটা ব্যবহার করার প্রয়োজন নেই। দেখো যেহেতু এইচটা হচ্ছে ধনাত্মক, সরি এইচটার যে লিমিটটা সেটা হচ্ছে জিরো প্লাস, অর্থাৎ আমার শর্তটা হবে এক্স গ্রেটার দেন জিরো। এক্স হচ্ছে পাই বাই টু, অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এক্সের মানটা হবে বড়, এক্সের মানটা হবে পাই বাই টু এর চাইতে বড়, সরি এক্স গ্রেটার দেন পাই বাই টু, এক্সের মানটা হবে পাই বাই টু এর চাইতে বড়। তো এক্সের মানটা যদি পাই বাই টু এর চাইতে বড় হয় তাহলে আমার যে শর্তটা আসে, যে ফাংশনটা আসে সেটা হচ্ছে এটা টু প্লাস এক্স মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার, যখন এক্স গ্রেটার দেন পাই বাই টু। তাহলে এক্সের মানটা যখন পাই বাই টু এর চাইতে বড় তখন আমার ফাংশন হবে এইটা। তো এই ফাংশনটা আমি এখানে প্রয়োগ করব। এই ফাংশনটা প্রয়োগ করার আগে দেখো এফ অফ এক্স আছে কি সেটা আমার দেখতে হবে। তো এখানে এফ অফ এক্স হচ্ছে ফাংশনটা যেটা আমরা দেখে নিলাম টু প্লাস এক্স মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার। এবার এখানে আমরা এফ অফ এক্সের জায়গায় এবার আমরা বসাবো এফ অফ পাই বাই টু প্লাস এইচ, এটা বসাবো। তাহলে এফ অফ পাই বাই টু প্লাস এইচ যদি বসাই তাহলে এক্সের মানটা আমি এক্সের জায়গায় শুধু এটা বসিয়ে দেবো পাই বাই টু প্লাস এইচ। তাহলে এখানে থাকে টু প্লাস এক্সের জায়গায় বসাবো পাই বাই টু প্লাস এইচ এবং মাইনাস, এখন কেন মাইনাস আসলো এখানে দেখো মাইনাস এই যে টু প্লাস এক্স মাইনাস পাই বাই টু, এখানে একটা পাই বাই টু ছিল, অর্থাৎ এক্সের জায়গায় শুধু মানটা এক্সের মানটা বসিয়ে দিব। এক্সের মানটা হচ্ছে কোনটা, যেটা যে আমি প্রথম ফাংশনে এফ অফ এক্স ইকুয়াল টু লিখে নিছি টু প্লাস এক্স মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার। তো এখানে আমি এফ অফ পাই বাই টু প্লাস এইচ, এই যে অংশটা আছে এটা হলো এক্সের জায়গায় শুধু এইটা বসিয়ে দেবো। তো এক্সের জায়গায় এটা বসালে আর বাকি যে অংশটা থাকে সেটা থাকবে মাইনাস এফ অফ পাই বাই টু। এফ অফ পাই বাই টু আমি এই মানটা আমি কোথায় বের করছি, এই মানটা আমি অন্তরীকরণ অবিচ্ছিন্নতা যাচাই বের করেছি। দেখো এফ অফ পাই বাই টু ইকুয়াল টু টু প্লাস পাই বাই টু মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার ইকুয়াল টু টু। তাহলে এফ অফ পাই বাই টু সমান পাইছি আমি টু। এইটা আমি এখানে কাজে লাগাতে পারি সরাসরি, সেখান থেকে আমি এখানে লিখে দিব যে এটার মান হচ্ছে টু, এখানে একটা স্কোয়ার ছিল দুঃখিত, ডিভাইডেড বাই হচ্ছে এইচ, সরি এইচ না তো এই এখানে হবে টু, দুঃখিত ভুল করেছি, এখানে এইচই হবে, এইচ আছে আমি বলে ফেলেছি। তো এখানে এবার আমি যদি ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন শুরু করছি। এখানে দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ টেন্স টু জিরো এবং এখানে প্রত্যেকটা অংশ বাদ হয়ে যায়। যেমন দেখো এখানে টুটা হচ্ছে ধনাত্মক, প্লাস টু আর মাইনাস টু বাদ হয়ে যায়। এখানে যে ভিতরে যে অংশটা আছে সেটা পাই বাই টু প্লাস আর এই পাই বাই টু হচ্ছে মাইনাস, তাহলে এই দুইটাও বাদ হয়ে যায়। তাহলে এখানে থাকে শুধু এইচ আর উপরে একটা স্কোয়ার আছে হোল স্কোয়ার, অর্থাৎ এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এইচ। এটাকে যদি আমরা এইচ টেন্স টু বসাই
তাহলে চলে আসবে 0। তাহলে আমরা রাইট ডেরিভেটিভ পেলাম কি 0। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা লেফট ডেরিভেটিভটা নির্ণয় করব। তো লেফট ডেরিভেটিভ হচ্ছে এল এফ প্রাইম অফ এ লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ পাই বাই 2 প্লাস এইচ, অর্থাৎ এফ অফ এ প্লাস এইচ, এ হচ্ছে পাই বাই 2, এখানে পাই বাই 2 হবে, দুঃখিত, পাই বাই 2 মাইনাস এফ অফ পাই বাই 2 ডিভাইডেড বাই এইচ। তো এখান থেকে এবার আমি ক্যালকুলেশন করব লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এখন আমাকে লক্ষ্য করতে হবে এখানে দেখো মাইনাস 0 থেকে এইচ টেন্স টু 0 মাইনাস, যে লেফট ডেরিভেটিভে এইচ টেন্স টু 0 মাইনাস। তো এখানে আমাকে লক্ষ্য করতে হবে যে এক্স এর মানটা আমাকে কোন শর্তটা আমাকে ব্যবহার করতে হবে। যে শর্তটা আমি ব্যবহার করব সেই শর্তে আমাকে এটা সেই শর্তটা এখান থেকে সেই ফাংশনটা আমাকে বসাতে হবে। তো এখানে আমরা দেখতেছি যে এই ফাংশনে দেখো পাই বাই 2, অর্থাৎ এক্স এর মানটা পাই বাই 2 এর চাইতে ছোট। এক্স এর মানটা পাই বাই 2 এর চাইতে যদি এই শর্তটা যেহেতু ছোট, তাহলে ফাংশনটা হবে এফ অফ এক্স 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স। তো এই ফাংশনটা আমরা এখানে বসাবো। তো এখানে যদি বসাই দেখো, তাহলে আমার ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস সাইন এক্স। তাহলে এখানে যেহেতু এফ অফ এক্স নেই, এখানে আছে এফ অফ পাই বাই 2 প্লাস এইচ। এখানে এফ অফ পাই বাই 2 প্লাস এইচ যদি আমি বসাই, তাহলে আমার আসবে 1 প্লাস সাইন এক্সের জায়গায় হবে পাই বাই 2 প্লাস এইচ। তাহলে সেটা আমি এখানে বসাবো। এখানে বসবে 1 প্লাস সাইন পাই বাই 2 প্লাস এইচ। আর এফ অফ পাই বাই 2, এটা এখানে আমরা অবিচ্ছিন্নতা আমরা এটা নির্ণয় করেছি, এফ অফ পাই বাই 2 সমান পেয়েছি 2, অর্থাৎ -2। তাহলে বসিয়ে দিলাম ডিভাইডেড বাই এইচ। এরপরে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এখানে লক্ষ্য করি 1 প্লাস সাইন পাই বাই 2, অর্থাৎ 180 ডিভাইডেড বাই 2, অর্থাৎ সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি আমরা যদি কোয়ান্টামে বসাই, আমরা যারা কোয়ান্টাম শিখেছি, কোয়ান্টামে যখন আমরা বসাবো সাইন 90 ডিগ্রি, তখন আমাদের চলে আসবে কজ, আর এখানে এইচ আছে, অর্থাৎ এইচটা থাকবে, তাহলে চলে আসবে কজ এইচ কোয়ান্টাম ব্যবহার করে, এবং -2 ডিভাইডেড বাই এইচ। এরপরে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এখান থেকে দেখো কজ এইচ এবং কজ এইচ, দুঃখিত, কজ এইচ এবং -2, এখানে হচ্ছে +1, তাহলে -1 ডিভাইডেড বাই এইচ চলে আসলো। লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এখন এখানে আছে কজ এইচ -1, এটার কোনো সূত্র নেই, কিন্তু সূত্র আছে 1 মাইনাস কজ। আমরা যদি থিটা কল্পনা করি, তাহলে কস থিটা, অর্থাৎ 1 মাইনাস কস থিটার সূত্র আছে, কিন্তু কস থিটা -1 এর কোনো সূত্র নেই। এইটাকে আমি থিটা কল্পনা করলাম, তাহলে আমি এটাকে কি বানাতে হবে, 1 মাইনাস কস থিটা বানাতে হবে। যদি তাই বানাতে হয়, তাহলে আমার মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলে থাকে 1 মাইনাস কজ এইচ, মাইনাসটা কমন নিলাম, ডিভাইডেড বাই এইচ সূত্র বানানোর জন্য। লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এবার 1 মাইনাস কজ থিটা, এটার সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে 1 মাইনাস মাইনাসটা থাকলো, আর 1 মাইনাস কস এইচ আছে, এখানে যেহেতু থিটা নাই, তাহলে হবে 2 সাইন স্কোয়ার এইচ বাই 2, অর্থাৎ 1 মাইনাস কস থিটার সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, যেহেতু এখানে থিটার পরিবর্তে এইচ আছে, তাহলে এইচ বাই 2 ডিভাইডেড বাই এইচ। এখন আমাকে লক্ষ্য করতে হবে, আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে যদি আমি এটা তৈরি করতে চাই, দেখো এখানে সাইন থিটা বাই থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার এইচ বাই 2, এইচ বাই 2 আমি যদি নিচেও এইচ বাই 2 বানাতে পারি, তাহলে এটা সমান আমি 1 লিখতে পারবো। তাহলে আমি এই আকৃতিটা, এই শেপটা তৈরি করব। এই শেপটা যদি আমি তৈরি করতে যাই, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, তাহলে এখানে চলে আসে সাইন এইচ বাই 2, সাইন এইচ বাই 2, আর এই যে নিচে 2টা আছে, উপরে 2টা আছে, এইটা যদি আমি নিচে পাঠিয়ে দিই, তাহলেও এইচ বাই 2 চলে আসবে।
এটা যেহেতু উপরে গুণ আকারে আছে নিচে গেলে ভাগ আকারে চলে আসতে h/2 চলে আসতে, এবং এটাকে আমি হোল স্কয়ার দিয়ে দিলাম। যদি এটাকে আমি হোল স্কয়ার করতে চাই তাহলে দেখো এখানে h/2 নিচে এই টুটা তো নিচে চলে আসছে, এখন নিচে h/2 দুটো চলে আসছে, কিন্তু আমাদের ছিল তো শুধু h, আর এই টুটা নিচে আসলে একটা আসার কথা, কিন্তু এখানে যেহেতু হোল স্কয়ার দিয়েছে সেহেতু দুটো এসেছে, তাই এটাকে আমি সমতা করার জন্য এখানে h/2 গুণ করে দিলাম, আর এই যে মাইনাসটা আছে সেটাকে আমি সামনে লিখে দিলাম। তাহলে এই মাইনাসটা আমি সামনে লিখলাম, এই টুটাকে আমি নিচে পাঠিয়ে দিলাম, এবং এটাকে যেহেতু সাইন স্কোয়ার ছিল এটাকে হোল স্কোয়ার করেছি একসাথে, উপরে কোনো পরিবর্তন হয়নি কিন্তু নিচে দুটো চলে আসছে। এবং নিচে দুটো চলে আসলে এটাকে সমতা করার জন্য একটা গুণ করে দিলাম। এখন এটাকে আমি লিমিটটাকে উভয় পাশে লিখতে পারি। যদি লিমিটটাকে আমি উভয় পাশে লিখি, লিমিট h → 0 মাইনাস সাইন h/2 ডিভাইডেড বাই h/2 হোল স্কয়ার ইন্টু লিমিট h → 0 মাইনাস h/2। এখন এখানে আমি লক্ষ্য করি, এখানে যদি আমি h → 0 বসাই, এটা আমার ক্যালকুলেশন না করে আগে এই পাশটা যদি লক্ষ্য করি, h যদি 0 বসাই তাহলে 0/2 যে কোনো সংখ্যা কি ভাগ 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি না কেন সেটা 0 হয়ে যায়, আর গুণের মধ্যে যে কোনো এক অংশ 0 হলে এটা পুরোটাই 0 হয়ে যায়, তাহলে এটা সম্পূর্ণটা সমান 0। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম রাইট ডেরিভেটিভ সমান লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে আমরা বলতে পারি ফাংশনটি x = π/2 বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য, ফাংশনটি অন্তরীকরণ যোগ্য। তো সবাইকে ধন্যবাদ, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।